এই পৃথিবীতে এমন কিছু কিছু জায়গা আছে যেগুলো আপনি যতই এড়িয়ে যান তারা ঠিক আপনাকে টেনে নেবে। এমন এক জায়গা 4 রাস্তার মোড়, স্থানীয়রা যাকে বলে চৌরাস্তার শ্মশান। কারণ ওখানেই নাকি মৃতরা এখনো হাঁটে, জীবিতদের পথ আটকে আর মরণের রাস্তা দেখায়। আজকে ঠিক এমনই একটা ঘটনা শোনাতে চলেছি আপনাদের। তাহলে চলুন আজকের গল্পটি শুরু করা যাক। গ্রামের পাশে একটা পুরনো রাস্তা আছে যেখানে 4টে রাস্তা এসে মিশেছে। সেখানে একটা বিশাল বটগাছ আর পাশে আধা ভাঙা মন্দির। সবাই বলে সন্ধ্যার পর সেই জায়গাটা এড়িয়ে চলতে হয়, কারণ সেখানে রোজ রাতে দেখা যায় একটা সাদা শাড়ি পরা মহিলা। মুখ দেখা যায় না, পা মাটিতে থাকে না। কিন্তু গ্রামের 4 বন্ধু রাহুল, বাবন, তুর্য আর দীপ্ত একদিন সিদ্ধান্ত নেয় ভূত কিছু নেই, ওই সব লোক কথা শুধু ভয় দেখানোর কৌশল। তারা ঠিক করে রাতে একবার চৌরাস্তার সেই শ্মশান জায়গায় গিয়ে বসবে, দেখে আসবে আসল সত্যি কি। অবশেষে আসে সেই দিন। তাদের হাতে একটা টর্চ, একটা বাইক আর প্রচুর হাসি। তারা 11টা নাগাদ পৌঁছে যায় মোড়ে। সেখানে কিছুই ছিল না, শুধু বাতাস, একটা কাক আর বট গাছের ডাল নড়ছে অদ্ভুতভাবে। ঠিক তখনই দীপ্ত বলে, মন্দিরের ভেতর আলো জ্বলছে। বাকি সবাই তাকায়। সত্যি ভেতরে এক অস্পষ্ট আলো। কিন্তু তোতলাতে তোতলাতে বাপন বলে, ওখানে তো কোনো বৈদ্যুতিক সংযোগই নেই। রাহুল মজা করে টর্চ জ্বালায় আর সোজা চলে যায় সেই মন্দিরের কাছে। কিন্তু হঠাৎ তার টর্চ নিভে যায়, সব অন্ধকার। আর তারপর সবাই একসাথে শুনতে পায় একটা চাপা কান্নার আওয়াজ। রাহুল জোরে চেঁচায়, কে কে ওখানে? কান্না থেমে যায়, আর সেই মন্দিরের দরজা, যেটা আগের মুহূর্তে খোলা ছিল, ধীরে ধীরে বন্ধ হয়ে যায় একা একাই, কোনো বাতাস ছাড়াই। তুর্য তখন বলে, এখান থেকে চলে যাই রে, কেমন যেন লাগছে। কিন্তু তাদের ফিরে যাওয়ার সুযোগ আর থাকে না, কারণ বাইকের সামনে তখন দাঁড়িয়েছিল সেই সাদা শাড়ি পরা মহিলা, মুখ নিচু, চুলে ঢাকা, আর তার পা উল্টো দিকে ঘোরা। সে শুধু বলল, তোমরা আমার জায়গায় এসেছ। পরদিন সকালে তারা গ্রামে ফিরে এলেও কেউ কিছু বলে না। কিন্তু দীপ্ত আর স্বাভাবিক নেই। সে বারবার বলে, ও বলেছে ওর জায়গা ছেড়ে দিতে। এক বৃদ্ধ মন্দিরের পুরোহিত তখন তাদের ডেকে বলেন, তোমরা চৌরাস্তার মোড়ে গিয়েছিলে? ওইখানেই ছিল এক পুরনো শ্মশান, অনেক বছর আগে। সেইখানে এক বিধবা নারীকে জীবন্ত পোড়ানো হয়েছিল ডাইনি সন্দেহে। তখন থেকে সে 4 পথের মালিক, আর তোমরা তার ঘুম ভেঙে দিয়েছ। এই ঘটনার পর রাহুল হঠাৎই নিখোঁজ হয়ে যায় এক রাতে। তার ঘর ভেতর থেকে বন্ধ ছিল। জানলা খুলে দেখা যায় তার বিছানায় শুধু এক জোড়া উল্টে যাওয়া চপ্পল, আর পাশে পড়ে আছে এক টুকরো পোড়া শাড়ি। বাপন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। সে নিজের হাত নিজে কামড়ে ছিঁড়ে ফেলতে যায়। মুখে শুধু বলে, আমাদের চলে যেতে বলেছিল, আমরা শুনিনি। তুর্য পালায় গ্রাম ছেড়ে। কিন্তু 3 দিন পর এক লেকের ধারে তার মৃতদেহ পাওয়া যায়। মুখ বিকৃত, চোখ পাথরের মতো স্থির। তার পকেটে ছিল একটা ছোট ঘণ্টা। শেষে দীপ্ত
একাই যায় আবার সেই চৌরাস্তার মোড়ে। তার মুখে হাসি, চোখে পাগলামি। সে বলে, আমরা ভুল করেছিলাম, আমি ক্ষমা চাইতে এসেছি। হঠাৎ বাতাস বন্ধ হয়ে যায়, আর বটগাছের নিচে দাঁড়িয়ে থাকে সেই নারী। এইবার মুখ দেখা যায়, পুড়ে যাওয়া মুখ, এক চোখ নেই, ঠোঁটের কোণে হালকা হাসি। সে ধীরে ধীরে বলে, তুমি তো আমার জায়গা নিতে এসেছিলে। দীপ্ত।